আজকের এক ভিডিওতে আমি তোমাকে রমজান মাসের পড়ার সবচেয়ে ইফেক্টিভ রুটিনটা দেখাই দিব এন্ড লাস্টে একটা প্রো টিপস আছে। তাই চলো শুরু করা যাক। রমজান মাসে পড়ার প্ল্যানটা একটু ডিফারেন্ট হয়ে থাকে, আমরা সবাই জানি, কারণ নর্মাল টাইমের পড়া আর রমজান মাসের পড়া অনেক পার্থক্য। আমাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে রমজান মাসে আমরা কোন কোন টাইমে পড়তে পারি। আমি অ্যানালাইসিস করে দেখছি রমজান মাসে আমরা 3টা টাইমে পড়তে পারি। এই 3টা টাইমে পড়লে আমাদের পড়াটা সবচেয়ে ইফেক্টিভ হবে এন্ড আমরা একটু ভালোভাবে গুছিয়ে পড়তে পারবো। তো এই 3টা টাইম কি কি? প্রথমে আমরা কি কি চ্যালেঞ্জেস ফেস করব বা পুরো আমাদের যে রোড ম্যাপটা আছে রমজান মাসের, এটা আমরা একটু বুঝে নিই। চলো, প্রথমে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? রমজান মাসে আমাদের ক্লান্তি অ্যান্ড ঘুমের অভাব অ্যান্ড ডিহাইড্রেশন থাকে, কারণ সারাদিন আমরা না খেয়ে থাকি। এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের পড়ার রুটিনটাকে সাজাইতে হবে। ওকে, তাহলে এটা সমাধান কি? সঠিক টাইম স্প্রেড করতে হবে। তার মানে এই যে 3টা প্রবলেম, আমাদের এই 3টা প্রবলেম এর উপর ডিপেন্ড করে আমাদেরকে এমনভাবে আমাদের পড়ার টাইম স্লটটাকে ভাগ করতে হবে যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, মানে হেলথের উপর যাতে কোনো ইম্প্যাক্ট না পড়ে। অ্যান্ড লাস্টলি আমাদের রমজান মাসের মূল ফোকাসটাই কি? আমাদের ইবাদত করতে হবে, পাশাপাশি একটা ব্যালেন্স করে আমাদের স্টাডিটাও কন্টিনিউ করে যেতে হবে। ডান? আমি তোমাদেরকে বলে দিই আমাদের 3টা টাইমে আমরা পড়তে পারি। তুমি কোন লেভেলের স্টুডেন্ট ওইটার উপর ডিপেন্ড করে তুমি এই 3টা টাইমের মধ্যে কোন টাইমটা তোমার জন্য সুইটেবল এইটা তুমি ফাইন্ড আউট করবে। সো 3টা টাইম কি কি চলো এবার একটু দেখি। আমাদের প্রথমত ফজরের পর। এখন ফজরের পর আমি যদি স্পেসিফিক ভাবে টাইম লিমিটটা বলি, দেখো ফজর আমাদের স্টার্ট হয়, তুমি মনে করো সেহেরি করলা, সেহেরি করার পরে আমাদের ফজর নামাজের পর তুমি 5টা 30 থেকে 8টা 30 পর্যন্ত পড়লা। আমাদের স্কুল কলেজ মোটামুটি সবগুলা অলমোস্ট অফ করে দিছে, যদি অফ নাও করে থাকে মোটামুটি 10 রোজার আগে সবকিছু অফ করে দিবে। তার মানে স্কুল কলেজ কিন্তু অফ। আমরা কি করতে পারি? তুমি ফজরের নামাজটা পড়ার পরে দেন তুমি পড়তে পারো। এখন কথা হলো ভাইয়া রুটিনটা বলেন কিভাবে কি করব। দেখো, সেহেরির পর আমাদের শরীরে মোটামুটি এনার্জি থাকে, কারণ আমরা খাওয়া দাওয়া সবকিছু ফুলফিল করে টোরে বসি অ্যান্ড আমাদের এনভায়রনমেন্টটা একদম কাম থাকে। সো এই টাইমে আমরা সবচেয়ে হার্ড টপিকগুলো পড়বো। এখন হার্ড টপিকগুলো এক একজনের জন্য বাংলা, ইংরেজি, ম্যাথ যে কোনোটা হইতে পারে। যারা বড় লেভেলে আছে তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, এইগুলো মাথায় রাখবা। ফজরের পরে আমরা সবচেয়ে টাফেস্ট সাবজেক্টগুলো পড়বো। অ্যান্ড ঘুমের চাপ কাটানোর জন্য মনে রাখবা, যেহেতু ফজরের পর অ্যান্ড এই টাইমে সচরাচর আমরা অন্যান্য টাইমে ঘুমিয়ে থাকি, তাই একটু ঘুমের একটু চোখে প্রেশার পড়তে পারে যে হ্যাঁ আমি একটু ঘুমাইনি। তো এই জন্য এমন একটা প্লেসে পড়বা যেখানে একটু আলো বেশি থাকে। সো ফজরের পর পর মোটামুটি মনে করো তোমার টেবিলের আশেপাশে যদি আলো নাও থাকে, একটা টেবিল ল্যাম্প দিয়ে নিলে যাতে করে তোমার ঘুমটা না আসে। ঠিক আছে? তো প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট হলো এইটা, যারা রাতে ঘুমায় যাবে, ফজরের পর থেকে পড়বে। এরপরের টাইমটা কি আমাদের? এরপরের টাইমটা হলো ইফতারের পর। অ্যান্ড এই টাইমটাতে আমাদের মোমেন্টামটা একটু শিফট হয়। কিভাবে? তুমি সারাদিন না খেয়ে আসো, এরপরে তুমি যখন ইফতার করে ফেললো, তোমার শরীরে খাবার ঢুকলো, তুমি এবার দেখবে একটু ঘুম ঘুম পাচ্ছে, তোমার একটা মোমেন্টাম শিফট হচ্ছে। এই টাইমটাতে কি কি করবা? আমাদের প্রথমে টাইমটা মাথায় রাখতে হবে যে আমরা সন্ধ্যা 6টা 40 থেকে রাত 7টা 50 এশার নামাজের আগ পর্যন্ত আমরা একটা শর্ট টাইম পাবো। ওকে, এই শর্ট টাইমটাতে তোমরা যারা ইফেক্টিভ ভাবে কাজে লাগাইতে চাও তাদের জন্য আমি একটা সুন্দরভাবে রুটিনটা রেখে দিচ্ছি যে এই টাইমটাতে কি করতে পারো। মনে রাখবা এই টাইমটাতে যারা স্কুলের স্টুডেন্ট আসো 6, 7, 8, 9, 10 তাদের পড়াশোনার আমার মতো দরকার নাই, কারণ সারাদিন যারা রোজা রাখছো এই টাইমটাতে আর একটু রেস্ট নাও, তারপর তারাবির নামাজ পড়তে চাও। বাট যারা এসএসসি অ্যান্ড এইচএসসির স্টুডেন্ট আছে, স্পেশালি এসএসসি 26 অ্যান্ড এইচএসসি 26 তাদের জন্য, আর আপকামিং যাদের স্কুলে বা কলেজে কোনো বড় এক্সাম আছে তাদের জন্য এই টাইমটা। প্রথমে আমাদের ব্রেন খাবারের কারণে রিচার্জ হয়ে গেছে, কারণ আমরা ইফতারের পরে আমাদের ব্রেনটা রিচার্জ হয়ে গেছে। ডান। অ্যান্ড দেন এখন আমরা কি করব? এখন আমরা এমন টপিক পড়বো যেখানে ব্রেনে বেশি প্রেশার দিতে হয় না, টপিকটা সহজ, এবং এই টাইমটাতে আমরা জাস্ট হ্যান্ড নোট বা হোমওয়ার্ক করব। তোমার যত ধরনের হ্যান্ড নোট তৈরি করার আছে তুমি এই টাইমটাতে হ্যান্ড নোট তৈরি করবা। তোমার মনে করো কোনো রেকর্ডেড ক্লাস দেখার হইতে পারে, এই টাইমে তুমি 2x এর রেকর্ডেড ক্লাসটা দেখে নিবা। এই টাইমটা যেহেতু শর্ট, তাই ছোট কোনো কাজ করার বেটা এই টাইমে। আরেকটা কাজ করতে পারো, তুমি নেক্সট ডেতে কি কি করবা একটা সুন্দর মতো রুটিন করে ফেলতে পারো। তোমরা যারা যারা তোমাদের রুটিনগুলো আমার সাথে শেয়ার করতে চাও তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে শেয়ার করে রাখো, আমি চেক করে দিব। অ্যান্ড লাস্টলি ইফতারের টাইমে আমাদের সামনে অনেক ধরনের খাবার থাকে, আমরা যখন যেটা মনে হয় তখন সেটা খাই। অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। তুমি ভাজা পোড়া খাবা, আমি বলতেছি না একদম ভাজা পোড়া খাবা না, কারণ ইফতারের টাইমে পুরো বছরে আমরা এই মোমেন্টটাতে একটু ভাজা পোড়া খাই। খাবা বাট লিমিট রেখে। তুমি যদি মানে একদম ভরপুর পেটে ভাজা পোড়া খায় ফেলো, তাহলে ইফতারের পরের এই টাইমটাতে তোমার অনেক বেশি ঘুম পাবে, মানে একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসবে, যেটা আমি চাচ্ছি না, স্পেশালি এসএসসি এন্ড এইচএসসি স্টুডেন্টদের জন্য। সো ফজরের টাইমে পড়তে পারি, আর মাগরিবের টাইমে আমরা রিভিশন করতে পারি সারাদিন যা যা পড়ছি। অ্যান্ড লাস্ট ওয়ান অ্যান্ড দ্য মোস্ট ইফেক্টিভ টাইম যেটা, এটা হলো তারাবির পর থেকে সেহরির পর্যন্ত। কি আছে এই টাইমটাতে? দেখো এই টাইম লিমিটটা কিন্তু অনেক বড়, রাত 10:30 থেকে রাত 3:30 পর্যন্ত, কারণ এরপরে অনেকে কোরআন পড়ে, সেহরি করে, তাহাজ্জুদ পড়ে। ওকে,
কেন এই টাইমটা সবচেয়ে কার্যকর? কারণ এই টাইমটাতে মোটামুটি সবাই ঘুমায়, যারা স্টুডেন্ট আছে তারা বাদে, অ্যান্ড টাইমটা অনেক লং একটা টাইম। তুমি প্রথমে তোমার হার্ড সাবজেক্টগুলো পড়বা, তারপরে একটু মিডিয়াম লেভেলের সাবজেক্টগুলো পড়বা, তারপরে ইজিএস সাবজেক্টগুলো পড়বা, যেহেতু টাইম লিমিটটা অনেক বেশি। অ্যান্ড দেন কিভাবে করে আমরা পড়বো এই টাইমটাতে, বা কাজের ধরন কি, জটিল থিওরি বা বড় অধ্যায়গুলো শেষ করবো, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, বাংলা, ইংরেজিতে এমন কিছু টপিক আছে যে টপিকগুলো অনেক বড়। সো এই টাইমটাতে তুমি বড় বড় টপিকগুলোকে কভার আপ করে ফেলতে পারবা। অ্যান্ড দেন আরো একটা আছে কি, তোমার কোনো যদি অ্যাসাইনমেন্ট থাকে, কোনো প্রজেক্ট থাকে, তুমি এই টাইমটাতে এখানে কাজ করতে পারবা। দেন এগেইন আমি বলতেছি, এই টাইমটা কিন্তু স্টুডেন্টদের জন্য, স্পেশালি যাদের সামনে কোনো বোর্ড এক্সাম আছে বা বড় কোনো এক্সাম আছে, তাদের জন্য এই টাইমটা একটা ইফেক্টিভ টাইম। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, তখন আমার এসএসসি বা এইচএসসি এক্সামের আগে, ইভেন আমার অ্যাডমিশন টেস্টের টাইমেও কিন্তু আমি এই টাইম জোনটাকে ফলো করছি। কারণ এই টাইম জোনটাতে তুমি প্রপার রেস্টও নিতে পারবা, অ্যান্ড সারাদিনের রেস্ট তো তুমি নিছই। সো এবার তুমি তারাবির নামাজ পড়ে এসে নিশ্চিন্তে তোমার পড়া রুটিনটা নিজের মতো করে পড়তে পারবা, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। অ্যান্ড ঘুম যেহেতু আসতেই পারে, সো ট্রাই করবা হাতের কাছে কোনো চা বা কফি রাখতে। 1 ঘন্টা পর পর তুমি মনে করো চা বা কফি খেয়ে নিলা। অ্যান্ড আমি এগেইন বলতেছি, তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন, তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে তুমি কি ফজরের পর পড়বা, তার মানে তুমি কি রাতে ঘুমাবা, নাকি তুমি রাত জেগে পড়বে। এই দুইটা টাইমের মধ্যে একটা টাইম পিক করো, দেখবা তোমার পড়া খুব নিশ্চিন্তে কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড লাস্ট একটা প্রো টিপস আছে না, প্রো টিপসটা কি, একটানা কখনোই পড়বা না। এটা শুধুমাত্র রমজান মাসের জন্য না, এটা তোমার সব সময়ের জন্য। এটাকে বলা হয় স্পেস রিপিটেশন। তুমি মনে করো 25 মিনিট পড়লা, 5 মিনিট ব্রেক, আবার 25 মিনিট পড়লা। এই প্রসেসটা ফলো করলে হবে কি, তোমার ব্রেইনে তুমি যে পড়াটা পড়ছো একটা লং টার্ম ধরে স্টোর হয়ে থাকবে। তার মানে এটাকে তুমি মানে অনেক দিন ধরে মনে রাখতে পারবা। তো রমজান মাসে যেহেতু আমাদের বডিতে পানি একটা শূন্যতা থাকে, সো আমাদের ট্রাই করতে হবে আমরা যাতে সবচেয়ে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ি। স্ট্র্যাটেজিক ওয়েটা কি, 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক, 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক নিব। এইভাবে করে যদি তুমি পড়ো, আই বিলিভ তোমার রমজান মাসের যে কোনো টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। তুমি কোন স্ট্র্যাটেজিটা ফলো করতে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার। হ্যাঁ, প্রতি বছর রমজান মাসে এই স্ট্র্যাটেজি ফলো করতে চাইলে ভিডিওটা এখনই সেভ করে রাখো।